সে আওয়ামী লীগের একজন দোসর। সে ফরিদপুর জেলা কমিটির সদস্য ছিল। সে হেলমেট বাহিনী, সে টাকা তার টাকা হয়ে গেছে বেশি, টাকা দিয়ে সে ছিল মানুষের ইন্ধন দিয়ে সে অঘটনা করতেছে। ফরিদপুরে এটা হলো ধানের শীষে মাঠ। আওয়ামী লীগের দোসর এখন কেমনে করে সেই আসে, কার উচিলায়? নিশ্চয় কোনো এর সাথে ইন্ধনের লোক আছে, সেই লোকগুলো করুক, তাকে প্রতিবাদ করেছিলেন। এবং আওয়ামী লীগের যেসব দোসররা সেই হেলমেট বাহিনীর লিডার হলো আজাদ, একে আজাদ। তখন ও দীর্ঘদিন সেই টাকা পয়সা, টাকা হয়ে গেছে বেশি, অবৈধভাবে সেই পয়সা কামাইছে। জমি ভূমি দোসর যে গাজীপুর না কোথায় জমি কিনছে, সেই জমিগুলো অবৈধ লোকাল মিল কারখানা ফ্যাক্টরি কিনছে, তা বহু সুযোগ সুবিধা করে নিচ্ছে সে 2 নম্বর করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং সে লোকটা হলো ঠান্ডা মাথার লোক, হাসতে হাসতে দেখা যায় মার্ডার করে হেলাক, কেউ টের পাইতে পাবে না। এটা আগে থেকে চিনি, কেউ সুযোগ সন্ধানী। যখন ইয়াসিন কলেজে হসপিটালে থাকতো তখন থেকে আমি চিনি। এই লোক এত চতুর্থ চিন্তাই করা যায়। আমরা দীর্ঘ 17 বছর বিএনপি নেতাকর্মীরা জেল, জুলুম, অত্যাচার এমন কোনো কাজ করে শেখ হাসিনা করে নেই সারা বাংলাদেশব্যাপী, নট অনলি ফরিদপুর। এর ভিতরে একে আজাদ হলো আওয়ামী লীগেরই দোসর না, আওয়ামী লীগেরই লোক। একে আজাদ এখন কীভাবে সাহসটা পায় ফরিদপুরের মাটিতে আবারও নির্বাচন করা আশা করে? আমরা ফরিদপুরের মানুষ অত্যন্ত লজ্জিত। শুধু ফরিদপুর না, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ এর ধিক্কার জানায়। মানে এই সময় আওয়ামী লীগের কোনো পুনাও নাই বাংলাদেশে। আর সে তো একটা রাঘব বোয়াল ছিল আওয়ামী লীগের। সে হাজার হাজার কোটি টাকার মিল অল্প দামে 100-150 কোটি টাকা কিনে নিয়েছে। সেই লোক কীভাবে আসে তার কালো টাকার জোরে? কাকে ম্যানেজ করে আসে আমি এটা বুঝতে পারতেছি না ফরিদপুর মানুষ। এই একে আজাদ দোসর, একে আজাদ আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিল। সে নির্দ্বিধায় নির্বাধায় মুক্ত হয়ে সে 5 আগস্ট আগ পর্যন্ত সে লাঠিয়াল বাহিনী নামাই দিয়েছে রাস্তাঘাটে। আমাদের মতো সাধারণ মানুষের, বিএনপি নেতাকর্মীর, অন্যান্য লোকজনের, সাধারণ মানুষের সে মারপিট করাইছে টাকা পয়সা দিয়ে। সে একটা জমি দখল, ভূমিদস্যু, সে রাবুক বল, সে চিটার, সে হলো দুর্নীতিবাজ, সে সন্ত্রাসের গডফাদার। সে ফরিদপুর মাটিতে কিভাবে এসে সে রাজনীতি করতে চায়? ফরিদপুরে তার জায়গা হবে না। ফরিদপুরে তার যার দোসর, যে আওয়ামী লীগ যে বাস্তবায়ন করবার জন্য সে যে পরিকল্পনা করছে, পরিকল্পনা কোনোদিনও তার সফল হবে না।